এই কৃষি নির্ভর এই বাংলাদেশ, এই দেশটিকে নিয়ে আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদেরকে সম্মান করে, কৃষকদের কথা চিন্তা করে উনি অনেক কাজ হাতে নিয়েছিলেন। তার প্রধান কাজটি ছিল তার খাল খনন কর্মসূচি, আপনারা জানেন। এখন এই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক যদি স্বাবলম্বী হয় বাংলাদেশ স্বাবলম্বী হবে, এই চিন্তা উনি করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তারই সুযোগ্য উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার রেখে যাওয়া কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আবার উনি গ্রামে গ্রামে ঘুরছেন, উনি খাল খনন করছেন এবং কৃষকদের পাশে উনি দাঁড়াচ্ছেন। কৃষকদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় তার জন্য কাজ করছেন এবং কৃষকদের জন্য উনি কৃষি কার্ড এই ফর্মুলা উনি চালু করেছেন। পাশাপাশি সবচেয়ে ভালো লেগেছে, গত 3 দিন আগে বোধহয় একটি প্রোগ্রামে আপনারা দেখেছেন যে একজন কৃষক ওনার বক্তব্য শেষে যখন উনি বসতে যাচ্ছেন, উনি ওই কৃষককে ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে উনি স্থান করে দিয়েছেন। এভাবে উনি একজন কৃষককে সম্মান করেছেন এবং কৃষককে মর্যাদা দিয়েছেন। এখন কৃষক এই পরিচয়টা অনেক গর্বের, আমি মনে করি এই পরিচয়টা অনেক অহংকারের। একজন কৃষক কখনোই বাংলাদেশের দুর্নীতিতে তাদের কোনো ভূমিকা নেই, বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ভূমিকায় তাদের নেই। তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে। তারা তাদের কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং বাংলাদেশকে স্বাবলম্বী করার চেষ্টা করে। তা আমি মনে করি এই কৃষক সমাজকে আমরা সবসময় সম্মান জানাই, সেলুট জানাই এবং আজকের যে কর্মসূচি আপনারা জানেন, স্টল আমরা দেখছি, এরপরে আরও যে কর্মসূচিগুলি থাকবে আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের সুখে দুঃখে সর্বসময় কৃষক বান্ধব সরকার হিসেবে আগামীতে এই সরকার তাদের পরিচয় প্রকাশ করবে এবং তাদের দায়িত্ব পালন করবে, এটা বিশ্বাস করে আজকের এই আয়োজনের জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।